হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল ডিম চপের রেসিপি। আর এই চপটা কিন্তু একদমই পারফেক্টভাবে আমি তৈরি করে দেখাবো, একদম দোকানে যেভাবে বানানো হয় ওই স্টাইলে। আশা করি এই ডিম চপের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর দেরি না করে চলুন দেখে আসি কিভাবে আমি ডিম চপগুলা তৈরি করেছিলাম। প্রথমেই আমি ৩টা ডিম নিয়ে নিলাম, এগুলাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন আমি আলু নিয়ে নিলাম ৪টা। আলুগুলাকে আমি চেলে নিব, তারপর ছোট, ছোট টুকরা করে আমি ওভেনের মধ্যে এগুলাকে সেদ্ধ করে নিব। আমার কাছে ওভেনে সিদ্ধ করলে মানে ইজি লাগে। আপনারা চাইলে কিন্তু পানি দিয়ে চুলাতেও করে নিতে পারবেন। কারণ ওভেনে আলু সেদ্ধ করে নিলে এক্সট্রা কোনো পানি থাকে না আলুর মধ্যে, এজন্য আমার বেশ ভালো লাগে। তো এখন আমি প্রথমে 5 মিনিটের জন্য দিয়ে দিলাম, এরপর আবারও আমি 5 মিনিটের জন্য দিয়ে দিব। এরপর আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম, এগুলাকে আমি ভেজে নিব। একদম লাল, লাল করে এগুলাকে ভেজে নিয়ে নিতে হবে। মানে অনেকটা বেরেস্তা টাইপের করেই করে নিব আরকি। তো এই যে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, এরকম টাইপেরই আমি করব। তো এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিচ্ছিলাম, আর এটা আমি বাসায় বানাচ্ছি। নেক্সট টাইম আমি কোনো সময় রেসিপি শেয়ার করে দিব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে মানে আলুর ভর্তা টাইপের করে নিব। এজন্য আমি একটা আলু ম্যাশার দিয়ে আলুগুলাকে ম্যাশ করে নিচ্ছি। কারণ আলু আসলে আমার কাছে হাত দিয়ে ম্যাশ করতে খুবই বিরক্ত লাগে। আমি সবসময় একটা আলু ম্যাশার দিয়েই ১ম এ ম্যাশ করে নিই। পরে হাত দিয়ে করা যায় আসলে। তো এই যে করে নিচ্ছি। আলুগুলা ম্যাশ করে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো এটা আমি ঘরে বানিয়ে রাখি। আপনাদের কাছে বানানো না থাকলে আপনারা শুকনা মরিচকে ভেজে নিবেন আরকি। এরপর দিয়ে দিবেন। আমি ২ চামচ ইউজ করেছি। আপনারা কম বেশি দিতে পারবেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা আসলে একটু বেশি দিলেই বেশি মজা লাগে। এরপর দিয়ে দিচ্ছি এখন চাট মসলা। আমি এখানে ইউজ করেছি ১.৫ চামচের মতো হবে। এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। জাস্ট অল্প কিছুটা আমি ইউজ করেছি। এখন সবগুলা ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আমি যেই পেঁয়াজগুলাকে ভেজে রেখেছিলাম ওইগুলো আসলে আমার মনেই নেই এখানে দেওয়ার জন্য। যখন আমি চপগুলা ভাজতে গিয়েছি তখন আসলে ওগুলাকে দেখতে পেয়েছি। এর আগে আমি ভুলে গিয়েছিলাম। তো আপনারা অবশ্যই ওইটা দিবেন, পেঁয়াজ দিবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। এখন আমি চপগুলাকে বানিয়ে নিব। আর ডিমগুলাকে আমি কেটে নিয়েছি। একটা ডিমকে আমি ৪ ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি আলুর। তো হাতের মধ্যে এভাবে চেপে একটু নিয়ে নিব। তারপর উপর দিয়ে আমি ১ টুকরা ডিম দিয়ে দিব। তারপর উপর থেকে আরও আলু দিয়ে দিব কিছুটা। এরপর আমি এটার শেপ করে নিব। তো আমি এটাকে লম্বাটে করে বানাচ্ছি। কারণ আসলে ডিম চপ লম্বাটে করেই হয় বেশিরভাগ। লম্বাটে দেখতে আসলে সুন্দরও লাগে। আপনারা চাইলে কিন্তু চ্যাপ্টা করেও বানাতে পারবেন। সেক্ষেত্রে ডিমটাকে চ্যাপ্টা করে কেটে নিতে হবে। তো এখন আমার একটা ডিম চপ হয়ে গিয়েছে বানানো। তো সেম ভাবে আমি আরও একটাও বানিয়ে নিচ্ছি। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আমার ফেসবুক পেজ নাম ফুলু জান্নাত। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল নাম কুকিং গ্যালারি অ্যান্ড ট্রাভেল ব্লগ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার আরও একটা চপও রেডি হয়ে গিয়েছে। সেমভাবে সবগুলাকে বানিয়ে নিব। তো এই যে আমার চপগুলা বানিয়ে নেওয়া শেষ। এখানে আমার ৯ টা চপ হয়েছে। কারণ আমি যতটুকু আলু নিয়েছি ওইটা দিয়ে আমার ৯ টা হয়েছে। এখন আমি একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। তো ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপর দেখলাম যে ডিমটা মানে ছোট সাইজের হয়ে গিয়েছে। এজন্য আমি আরেকটা ডিমও নিয়ে নিলাম। তো ২ টা ডিমকেই এখন খুব ভালো করে ফেটিয়ে নিব। এখন আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। তো প্রথমেই আমি চপগুলাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে কোট করে নিব।
অনেকেই আছে প্রথমে ডিমের মধ্যে কোট করে তারপর ব্রেড ক্রাম্বসে দেয়। আমি হচ্ছে এভাবে করে নিচ্ছি। আপনারাও এভাবে করে দেখবেন। এভাবে করলে আপনার কোটিংটা খুবই ক্রিসপি টাইপের হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা একদম ক্রিসপি থাকবে। একদম দোকানের স্টাইলে হবে। তো প্রথমে হচ্ছে আমি কোট করে নিয়েছিলাম ব্রেড ক্রাম্বসে। এখন হচ্ছে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমি আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে এগুলাকে খুব ভালো করে কোট করে নিব। আর অবশ্যই হচ্ছে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। এভাবেই আসলে বেশি ক্রিসপি হয় আর খুবই মজা হবে খেতে। প্রথমে হচ্ছে আমি ৩ টা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখন হচ্ছে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। তাহলেই হচ্ছে আমার চপটা রেডি ভাজার জন্য। আর চুলাতে আমি অলরেডি তেল কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি। তো একটা চপ হচ্ছে আমি কোট করে নিয়েছি। এখন হচ্ছে বাকি চপগুলোকেও কোট করে নিচ্ছি। আর এটা খুবই ইজি করা। আর খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চপ রেডি করা শেষ। এখন চলে যাব এগুলাকে ভাজতে। চুলাতে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম। ওইটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চপগুলা দিয়ে দিব। তো এই যে চপ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এগুলা কুক করা জাস্ট হচ্ছে উপরে কালার আসলেই কিন্তু চপগুলো ভাজা হয়ে যাবে। কারণ আলুটাও সেদ্ধ করা, তারপর ডিমটাও সেদ্ধ করা। এজন্য আসলে চপগুলো হতে এখন বেশি টাইম লাগবে না। তো প্রথমে আমি ২ টা দিয়েছিলাম। এরপর হচ্ছে আমি আরও দিয়ে দিব সাথে। কারণ আমি মনে করেছিলাম যদি আবার ভেঙে গেল, কারণ চপ টাইপের জিনিস অনেক সময় ভেঙে যায়। কিন্তু আমারটা এতটাই পারফেক্ট হয়েছে যে আমি পরে কিন্তু ৪ টা ৫ টা দিয়েও ভেজেছি। মানি হচ্ছে এগুলা একটার সাথে একটা লাগার পরেও কিন্তু কোনো রকম ফেটে যায়নি কিংবা ভেঙে যায়নি। তার কারণ হচ্ছে প্রথমে একবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করেছিলাম সেজন্য। তো প্রথমে যে ২ টা দিয়েছিলাম ওই ২ টা আসলে হয়ে গিয়েছে ভাজা। আমি হচ্ছে এগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখন আমি বাকিগুলাও দিয়ে দিব ভাজার জন্য। তো আমি হচ্ছে আরও ২ টাও দিয়ে দিলাম। তো আসলে এগুলা ভাজতে বেশি টাইম লাগে না। খুব ঝটপট কিন্তু হয়ে যায়। তো আমি হচ্ছে আরও একটা উঠিয়ে নিলাম। তো ওইভাবে সেম ভাবে আমি সবগুলাকে এখন ভেজে নিব। ফিরে আসছি সবগুলা ভেজে নেওয়ার পর। সবগুলা হচ্ছে ডিম চপকে আমি ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো একটা চপ আমি হচ্ছে আপনাদেরকে একটু কেটে ভেতরটা এখন দেখিয়ে দিব। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে রমজান মাসে তো আসলে চপ খাওয়াই হয়। তো এভাবে ট্রাই করে দেখবেন ডিম চপ খুবই পছন্দ করবে সবাই। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।